আলোচনা করব এমন 10টি মানবিক গুণ নিয়ে যা 2500 বছর আগে বুদ্ধ শিখিয়েছিলেন, কিন্তু আজও আমাদের প্রতিদিনের জীবনে সমান কার্যকর। এই আলোচনা বৌদ্ধ দর্শন থেকে অনুপ্রাণিত, তবে উপস্থাপনাটি সম্পূর্ণ ধর্মনিরপেক্ষ ও বাস্তবধর্মী। তো এই যে 10 পারমির কথা আমরা বলছি, শব্দটা শুনতে বেশ ধর্মীয় মনে হয়, তাই না? কিন্তু আসলে এটা একটা সফল আর অর্থবহ জীবনের বেশ বাস্তবধর্মী রোডম্যাপ। একদম, মানে এগুলোকে আমরা মানুষের মানসিক সম্ভাবনা বিকাশের একটা টুলকিট বলতে পারি। যদি আমরা এই গুণগুলোকে ধরুন 3টি মূল ভাগে ভাগ করে নিই, আত্মনিয়ন্ত্রণ, মানসিক দৃঢ়তা আর সামাজিক সম্পর্ক, তাহলে বুঝতে বেশ সুবিধা হবে। আচ্ছা, তাহলে আত্মনিয়ন্ত্রণের জায়গা থেকেই শুরু করা যাক। এই তালিকার একটা বড় ভিত্তি হলো শীল বা নৈতিক মেরুদণ্ড। হ্যাঁ, কেউ না দেখলেও সঠিক কাজটা করে যাওয়া। ঠিক, আর এটাই তো দীর্ঘমেয়াদে একজন মানুষের সবচেয়ে বড় শক্তিতে পরিণত হয়। ঠিক তাই। আর এই ভিত্তিটা মজবুত করতে আর একটা গুণ খুব সাহায্য করে, নেক্ষম্মা, মানে হলো অতিরিক্ত থেকে মুক্তি পাওয়া। ওহ, আধুনিক যুগে এর প্রাসঙ্গিকতা তো মারাত্মক। আমরা তো সারাদিন স্ক্রিন টাইম বা ডিজিটাল কোলাহলের মধ্যে থাকি। এই যে ডিজিটাল ডিটক্স বা ভলেন্টারি সিম্পলিসিটির কথা আজকাল খুব বলা হয়, এটা তো ঠিক তারই প্রাচীন রূপ, তাই না? একদম ঠিক ধরেছেন। কিন্তু বাস্তব জীবনে তো সব ছেড়ে দেওয়া সম্ভব নয়। তাই এই কোলাহলের মাঝে লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার জন্য দরকার বীর্য বা ধারাবাহিক পরিশ্রম। দাঁড়ান, এখানে আমার একটা খটকা আছে। আমরা তো প্রায় প্রতিভাকে খুব বড় করে দেখি, তো প্রতিভার চেয়ে ধারাবাহিকতা কেন বেশি শক্তিশালী হবে? কারণ প্রতিভা হয়তো শুরুর পথটা একটু সহজ করে দেয়, কিন্তু শেষ পর্যন্ত টিকে থাকতে ধারাবাহিকতার কোনো বিকল্প নেই। তবে এটা কিন্তু শুধু অন্ধের মতো পাথর ঠেলা নয়। মানে স্মার্ট ওয়ার্ক। হ্যাঁ, লিভার ব্যবহার করে পাথর সরানোর বুদ্ধিদীপ্ত প্রচেষ্টা। আর এই বুদ্ধিদীপ্ত প্রচেষ্টার সাথেই সরাসরি সম্পর্ক আছে প্রজ্ঞা বা বিচার বুদ্ধির। রাইট। আজকের দিনে তো আমাদের তথ্যের কোনো অভাব নেই, কিন্তু সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাই তো প্রজ্ঞা। তবে সিদ্ধান্ত নিলেই তো হয় না, পথে বাধা আসবেই। তখন ঠিক তখনই দরকার হয় ক্ষান্তি বা ধৈর্যের। আধুনিক মনোবিজ্ঞানে যাকে ইমোশনাল ইন্টেলিজেন্স বলা হয়, এটা তার কেন্দ্রবিন্দু। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের সে বিখ্যাত মার্শম্যালো টেস্টের কথা মনে আছে? হ্যাঁ হ্যাঁ, যেখানে বাচ্চারা লোভ সামলে অপেক্ষা করেছিল। ঠিক, যে শিশুরা আবেগ নিয়ন্ত্রণ করে ধৈর্য ধরতে পেরেছিল, তারা ভবিষ্যতে অনেক বেশি সফল হয়েছে। তার মানে রাগের মুহূর্তে নিজেকে সামলে রাখাটা একটা বিশাল প্র্যাকটিক্যাল স্কিল। আর এই সামলে রাখার সর্বোচ্চ রূপ বোধহয় উপেক্ষা বা মানসিক ভারসাম্য। আমি প্রাচীন স্টোইক দর্শন বা আধুনিক সিবিটি মানে কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপির কথা ভাবছি। চমৎকার সংযোগ ধরেছেন। সাফল্যে অতিরিক্ত উদ্ধত না হওয়া আর ব্যর্থতায় ভেঙে না পড়ার কনসেপ্টটা কিন্তু হুবহু এক। নিজের মনকে এমন একটা স্থিতিশীল জায়গায় নিয়ে যাওয়া যেখানে বাইরের পরিস্থিতি সহজে টলাতে পারে না। একদম, এটা একটা সুপার পাওয়ার। আচ্ছা, আত্মনিয়ন্ত্রণ আর মানসিক দৃঢ়তা তো গেল। অন্যের সাথে আমাদের সম্পর্কের ক্ষেত্রে দান বা উদারতা দিয়ে শুরু করা যায়, তাই না? তবে দান মানে তো শুধু টাকা দেওয়া নয়। একেবারেই না। নিজের সময় আর মনোযোগ দেওয়াটাও এর অনেক বড় অংশ। হার্ভার্ডের একটা গবেষণায় দেখা গেছে, যারা নিয়মিত অন্যকে সাহায্য করেন তারা মানসিকভাবে অনেক বেশি সুখী থাকেন। ওয়াও, তার মানে অন্যের উপকার করলে আমাদের নিজেদেরই লাভ। হ্যাঁ, অন্যের উপকারে এলে আমাদের মস্তিষ্কে এমন কিছু রাসায়নিক পরিবর্তন হয় যা দীর্ঘমেয়াদী সুখ তৈরি করে। আচ্ছা, সামাজিক সম্পর্কের ক্ষেত্রে সত্য বা সততার একটা ব্যাপার আছে। বলা হয় এটাই দীর্ঘমেয়াদী সম্পর্কের ভিত্তি, কিন্তু কর্পোরেট দুনিয়াতে উল্টোটাই দেখি। মিথ্যে বলে অনেকে দ্রুত সুবিধা আদায় করে নিচ্ছে। সাময়িক সুবিধার মোহটা ঠিক ওখানেই কাজ করে, কিন্তু অধিষ্ঠান বা সংকল্পের দৃঢ়তার দিক থেকে ভাবলে, মানে কমিটমেন্ট। হ্যাঁ, নিজের এবং অন্যের প্রতি দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করার শক্তি, এটা একবার ভেঙে গেলে আর জোড়া লাগে না। সাময়িক লাভ হলেও দীর্ঘমেয়াদে অসাধু মানুষ তার ক্রেডিবিলিটি হারায়। বুঝতে পেরেছি। আর এই সম্পর্কগুলো টেকসই করার সবচেয়ে শক্তিশালী টুল হলো মৈত্রী বা সহমর্মিতা, অন্যের জায়গায় দাঁড়িয়ে চিন্তা করার ক্ষমতা। ঠিক, এটা শুধু ভালো মানুষ সাজার ব্যাপার নয়। নেতৃত্ব দেওয়া বা টিম ওয়ার্কের জন্য এটা একটা ভীষণ প্রয়োজনীয় লিডারশিপ স্কিল। আসলে 10টি গুণ একে অপরের পরিপূরক। কিন্তু একটা কথা বলুন, একসাথে 10টি গুণ চর্চা করা কি আদৌ সম্ভব? এটা তো বেশ মানসিক চাপের একটা ব্যাপার।
একসাথে সবগুলোর একেবারেই দরকার নেই, প্রয়োজন অনুযায়ী যে কোনো একটি বেছে নেওয়া যেতে পারে। ধরুন রাগ বেশি থাকলে খান্তি নিয়ে কাজ করা যায়, আর জীবনের দিক নির্দেশনা হারালে প্রজ্ঞা। হ্যাঁ, অথবা সম্পর্ক ফিকে মনে হলে মৈত্রী দিয়ে শুরু করাটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে। 10 পারমি কোনো ধর্মের সম্পত্তি নয়, এটি মানুষের সম্পত্তি। প্রতিদিন একটু একটু করে চর্চা করুন। ভেতর থেকে বদলানো মানুষই পারে বাইরের জগৎটা বদলে দিতে। শুনুন, ভাবুন এবং আজই একটি গুণ দিয়ে শুরু করুন। Thanks for watching.